সূরা ফাতিহার একটি আয়াত 41 বার পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন সেটাই আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। সূরা ফাতিহা এত সহজ একটি সূরা, এই সূরাটা পারে না এমন কেউ নাই। বিশেষ করে এই সূরাটা কিন্তু আমরা একেবারে ছোটবেলা থেকেই ইমাম সাহেবের পিছনে শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গিয়েছে। সূরা ফাতিহার একটি গোপন আয়াত রয়েছে। গোপন এই জন্য বললাম, আমরা অনেকে আয়াতের কথা জানি না। এই আয়াতটি পড়ে যদি আপনি দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়াগুলো কবুল করবেন। এই সূরা ফাতিহা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যত যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, সূরা ফাতিহা হচ্ছে তার সারমর্ম, সারাংশ হচ্ছে সূরাতুল ফাতিহা। এই জন্য এই সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। এই সূরা ফাতিহার ব্যাখ্যা নিয়ে, এর ফজিলত নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে 5-6 দিন সময় লাগবে। সূরা ফাতিহার ভিতরে এমন কথা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। শুরুতে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা দিয়েছেন। এই সূরা ফাতিহার ভিতরে শিফা রয়েছে, এটাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা বলা হয়। শুধু তাই নয়, এই কোরআনের ভিতরে সূরা ফাতিহা হচ্ছে শিফা, অর্থাৎ আপনার অসুস্থতা বেড়ে গেলে, আপনি অসুস্থ হয়ে পড়লে, বিপদে পড়ে গেলে এই সূরা ফাতিহা পড়ে ফু দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অসুস্থতাও দূর করে দিবেন। সুতরাং সূরা ফাতিহার ফজিলত হচ্ছে অনেক বেশি। আপনি যখন দেখবেন যে আপনি কঠিন বিপদে পড়ে গেছেন, আপনার দোয়া কবুল হচ্ছে না, তখন আপনি তাহাজ্জুদের নামাজের সিজদায় গিয়ে সূরা ফাতিহার একটি আয়াত পড়বেন। সেটা হচ্ছে সূরা ফাতিহার 5 নম্বর আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা যখনই নামাজ পড়ি তখন আমরা এই দোয়াটা পড়ি। নামাজে যখনই আমরা দাঁড়াই তখন সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? তখন আমরা এই দোয়াটা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আই ওয়ারশিপ ইউ, আই আস্ক ইউ ফর হেল্প। আয় আল্লাহ, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আমরা সাহায্য চাই কার কাছে?